আমায় সেজে আমি হাজির হয়েছি, উপহার কি কি পাবো লিস্টি করেছি। এ, বলো শ্বশুর বাড়ি জিন্দাবাদ। পরের লিরিক্সটা আর মনে নাই, এইটুকুই করলাম। হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো, আর আমিও ভালো আছি। টাইটেল থাম্বনেল দেখে বুঝতেই পেরে গেছো। মারুকে নিয়ে ভিডিও করতে এসেছি। গতকালকে ভিডিও দিয়েছে, এর আগের যে ভিডিওটা করলাম সেটা 3-4 দিনের ভিডিও মিলিয়ে করেছি। মেন পয়েন্টগুলো তুলে ধরেছি। তবে হ্যাঁ, ভিডিও ধরে একদম পাই টু পাই পুঙ্খানুপুঙ্খভাবে চিরুনি তল্লাশি চালিয়ে বিশ্লেষণ করা বা সমালোচনা করার মজাই আলাদা। আজকে ঠিক সেরকমটাই হবে। তার মধ্যেও বিশাল বিশাল ভাইটাল পয়েন্টগুলো তোমাদের সামনে তুলে ধরবো। আর শুরুতেই যে গানটা করলাম সেটা কন্টেন্টকে রিলেট করেই অবশ্যই, এবং আর সেটা কিভাবে রিলেট করেছি সেটা জানার জন্য তোমাদেরকে অবশ্যই দেখতে হবে পুরো ভিডিওটা ভিডিওটা ভিডিওটা। আর আমার প্রাক্তন বহিন মারুকে নিয়ে ভিডিও করলে তোমরা যে কী আগ্রহের সঙ্গে দেখো, সেটা ওই কি যেন বলে ডিউরেশন দেখলে, ভিডিও ডিউরেশন দেখলে আমি বেশ ভালো মতন বুঝতে পারি যে বাবা কি আগ্রহ আমার কাছ থেকে মারুর টপিক শোনার। তো চলো শুরু করি। তো গতকালকে মারু যে ভিডিওটা দিয়েছে সেখানে 2 দিনের ভিডিও একসাথে মার্চ করে তারপরে আমাদের সামনে দিয়েছে। আসলে বেচারি ভিডিও করছে ঠিকই, কিন্তু এডিট করার সময়ও পাচ্ছে না বা ইচ্ছে করছে না। আবার তা এডিট না করতে পারলে আমাদের সামনে ভিডিও আসবেও না, এটা খুব স্বাভাবিক ঘটনা। তো যাই হোক, যেভাবেই দিয়েছে দিয়েছে। তো তো ওর অনুরাগীরা মানে ভক্তরা বলছে তুমি প্রত্যেক দিন ভিডিও দাও, ভিডিও কিন্তু মিস করো না। মারু নিজেও বলে যে আমি চেষ্টা করি প্রত্যেক দিন ভিডিও দেওয়ার, কিন্তু হয় না, এই সময়টাতে আমি পারি না, হয়ে ওঠে না। তো এটা সম্পূর্ণই ভুল কথা ওর, যে ও এই সময়ে দিতে পারছে না। ও বিয়ের আগেও যখন ভিডিও দিত তখনও কিন্তু এরকম 9-6 করতো, 2 দিন ভিডিও দিত না, আবার মাঝখানে একদিন ভিডিও দিত, কম সময়ের ভিডিও দিত, মানে লেন্থটা কম থাকতো। তো এই স্বভাবটা ওর আগাগোড়াই ছিল। এখন নতুন করে ও প্রেগনেন্ট হওয়ার জন্য এই ভিডিও দিচ্ছে না বা দিতে পারছে না বা ইচ্ছা করছে না, এর কোনো সম্পর্ক নেই, ওর এটা স্বভাব। তো যাই হোক, ভিডিও শুরুতে আমরা দেখতে পেলাম যে বাসি বিছানা রয়েছে, আর সেই বিছানাটা পরিষ্কার করবে, পরিষ্কার করে নিয়ে তারপর আমাদের সাথে কথা বলবে। তো এই বিছানাটা সেই বিছানা না, যেই বিছানাটা গুছিয়ে বিছানার চাদর পেতে নিজের ঘরটাকে, শ্বশুর বাড়িতে নিজের ঘরটাকে নতুন করে সাজিয়ে গুছিয়ে নিলাম বলে একটা সেই টাইটেল থাম্বনেল দিয়েছিল না, যেখানে এক ঠ্যাং এরকম ছড়িয়ে দিয়ে তারপরে বিছানার চাদর গুছাচ্ছিল। বাপরে বাপ হ্যাঁ, তো এই বিছানাটা সেই বিছানাই। আমি তাই ভাবি, একটা বিছানা, একটা ঘরে কি শুধু একটা বিছানাই থাকে, যে বিছানার চাদরটাকে পাল্টে পাট পাট করে পেতে ঘরটাকে নতুন করে সাজানো হয়ে যায়? অ্যাকচুয়ালি ওই ঘরটার মধ্যে একটা বিছানা রেখে আর অন্য কিছু রাখার জায়গা নেই, সেই কারণে ও আর কীই বা করবে, তাই না? তার জন্য ওই বিছানাটাকে পরিপাটি করে গুছিয়ে আমাদেরকে ওই ভিডিওটা প্রেজেন্ট করেছিল, দিয়েছিল যে শ্বশুরবাড়িতে নিজের ঘরটাকে গুছিয়ে নিলাম। আচ্ছা ভাবো, ওইটুকু ঘরে শুধুমাত্র একটা মানুষ ঘুমানো ছাড়া আর কিন্তু কিছু করতে পারবে না, তাই না? তো কি প্ল্যান করে এই ঘরটা করেছিল ভগবান জানে। তারপরে দেখলাম সরি, একটা কারখানাও রয়েছে। তারপরে ওই এখন রান্না টান্না করা হয় ওই গ্যাস পাতানো যেই ঘরটার মধ্যে, সেই ঘরটা রয়েছে। তাহলে এই টুকরো টুকরো ঘর না করে একটা ঘর পরিপাটি করে বড় করে করতে পারত, তাহলেই হতো। আমার মনে হয় ওই ভাগে 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 করেছে, ভবিষ্যতের কথা চিন্তা করেনি, তার জন্যই করেছে। আর নয়তো এটাও হতে পারে যেহেতু ওদের জায়গা জমি আছে, তাই পরবর্তীতে যে যার মতন করে ঘর করে নেবে, এই বিষয়টাও হয়তো মাথায় ছিল, তার জন্য ওরকম পায়রার খোপের মতন এক একটা ঘর করেছে, যেখানে শুধুমাত্র একটা খাট ছাড়া একটা ফার্নিচার, একটা সিঙ্গেল ফার্নিচার রাখার জায়গা পর্যন্ত নেই। যখন সেই কার্তিক পুজো হলো তখন কিন্তু আমরা দেখেছিলাম, কার্তিক পুজো লক্ষ্মী পুজো একই ঘরে মনে হয় হয়েছিল, যে সেই ঠাকুর পেতেছে, ঠাকুর পাতার পরে ঠাকুর মশাই বসে যে পুজো করবে সেইটুকু জায়গা পর্যন্ত নেই আশেপাশে। ফলের বাটা সেই ঠাকুরের পাশে দিয়েছে, সামনে পর্যন্ত দিতে পারেনি। তো যাই হোক, সেই বিছানা নিয়ে বলতে গিয়ে এতগুলো কথা বলে ফেললাম। তো মারু কিন্তু শ্বশুর বাড়িতে গেছে, তাতে কি আছে, নিজের অভ্যাস, নিজের যে হ্যাঁ ওটাকে অভ্যাসই বলবো, আর ইচ্ছেটা না, ওটা অভ্যাস, সেটা কিন্তু বজায় রেখেছে। সেটা কি? সেটা হচ্ছে বাসি বিছানা না তুলে আগে চা খেয়ে তারপরে বাসি বিছানা গুছাবো। তোমরা ভেবে দেখো তো,
যে কোনো ভালো শ্বশুরবাড়ি হোক বা খারাপ শ্বশুরবাড়ির কথা তো ছেড়েই দাও, কোনো ভালো শ্বশুরবাড়িতেও কিন্তু এরকমটা হয় না যে বাসি বিছানা ওইভাবে লণ্ডভণ্ড অবস্থায় রেখে তারপরে আগে আমি চা খাবো তারপরে গিয়ে বিছানা তুলবো। এটা একমাত্র এইখানেই আমরা হতে দেখছি, তাই না? নতুবা সব কিছু তো আর ক্যামেরাবন্দি করা যায় না, অনেক কিছুই ক্যামেরাবন্দি করা যায় না, কিছু কিছু জিনিস আড়ালে আবডালেও হয়। নিশ্চয়ই যদি ওর শাশুড়ি মা বলতো তাহলে নিশ্চয়ই মারু বিছানা লণ্ডভণ্ড অবস্থায় রেখে চা খেয়ে তারপরে বিছানা গুছাতে পারতো না। অ্যাকচুয়ালি মারুর শাশুড়ি, মারু যদি বলে ওই দেখো চাঁদ না ওটা কিন্তু সূর্য, মারুর শাশুড়ি বলবে হ্যাঁ ওটা তো সূর্যই। আবার যদি সূর্যকে মারু বলে পৃথিবী, ওই দেখো পৃথিবী বনবন করে ঘুরছে, মারু শাশুড়ি বলবে হ্যাঁ। নতুবা নিজের ঘরে একা সংসারে আমি যদিও বা আমার মত মতন চলি, শ্বশুর বাড়িতে কিন্তু সেটা হয় না, তাই না? দেখো এই লক্ষ্মী অলক্ষ্মী কিন্তু আমাদের মানুষের মুখে মুখে প্রচারিত, মুখে মুখে প্রচারিত যে এই কেমন একটা লক্ষ্মী ছাড়া সৃষ্টি ছাড়া অলক্ষ্মীর মতন থাকে, হ্যাঁ অলক্ষ্মী এরকমটা বলি। আবার যদি কারোর আগমনে যদি উন্নতি না হয় তাহলে তাকে আমরা কি বলি? অপয়া। তো এইগুলো এই যে মুখে মুখে প্রচারিত, অ্যাকচুয়ালি কি ওই অপরিষ্কারভাবে থাকা গিনগিনানি ভাব শরীরের মধ্যে একটা আসে যে গিনগিন করছে, এই বিছানাটা এরকম হয়ে রয়েছে আর আমি রান্নাঘরে চলে গেলাম চা করতে। তো এই বিষয়টা সবার মধ্যে থাকে না, ওই যাদের মধ্যে থাকে তারা আগে গুছিয়ে গাছিয়ে নেয়, যাদের মধ্যে থাকে না তারা আগে চা খায় তারপরে বিছানা গুছায়। তো যাই হোক, আরও বিছানা গুছালো, তারপরে খাওয়া দাওয়ার পার্টটা আমাদেরকে দেখালো। তার আগে বললো যে আমাদের অনেক কিছুই আর কি আমি একটা গুরুত্বপূর্ণ কাজ সেরে ফেলেছি, সেটা হচ্ছে তোমার ভিডিও এডিটিং। ভিডিও এডিটিং সেরে নিয়ে তারপরে মানে কাজ কাজ আগে আগে কাজ আগে কাজ করে নিয়ে তারপরে আমাদেরকে দেখাচ্ছে যে কি কি রান্না হবে। তো কি কি রান্না হবে ও তার আগে বলছিল যে ওর বর মানে মারুর বর চাটা খেয়ে কাজে চলে গেছে, হ্যাঁ, আর ওকে বলেছে মাছ বাজার করে পাঠাতে, মাছ তার সঙ্গে ইনক্লুডিং ছিল। এইবার শ্বশুরমশাই কি মাছ এনেছে? শ্বশুরমশাই এনেছে কাটাপোনা মাছ, জ্যান্ত কাটাপোনা মানে টাটকা মাছ, টাটকা কাটাপোনা মাছ এনেছে। কিন্তু মারু কি খেতে চেয়েছিল? চালানি মাছ। চালানি মাছ কোনগুলো বলো তো? ওই যে আমাদের বাড়িতেও আনে তোমার বড় কাতলা মাছ, ওই মাছগুলো হচ্ছে চালানি মাছ। তো ওই মাছগুলো যদি টাটকা হয় তাহলে দুর্দান্ত স্বাদ হয়, আর যদি টাটকা না হয় তাহলে বাজে গন্ধ ছাড়ে, ভালো হয় না খেতে। তো ওর শ্বশুরমশাই বলছে যে ওই মাছগুলো ভালো ছিল না, গলা গলা ছিল, মানে টাটকা ছিল না, তার জন্য এই মাছ নিয়ে এসছে। তো এই মাছ রান্না হবে। আর কি হবে? মোচার তরকারি হবে, মোচার ঘন্ট হবে চিংড়ি মাছ দিয়ে। তো শাশুড়ি মা চিংড়ি মাছ বাছাই করে ধুয়ে ঠুয়ে রেখে দিয়েছে, আর মোচা সিদ্ধ করেও রেখে দিয়েছে, মানে সব তৈরি। শুধুমাত্র মারু বললো যে ঝপঝপ করে রান্না করব। তো বেশ ভালো, হাতে হাতে একজন যদি কেটে বেছে গুছিয়ে দেয় আর একজন যদি রান্না করে তাহলে কিন্তু তাড়াতাড়ি হয়ে যায়, আবার পরিশ্রমটাও কিন্তু কম হয়, তাই না? যৌথ সংসারে এই একটা সুবিধা। তো যাই হোক, একটা সুবিধা না, অনেক সুবিধাও আছে আবার অনেক অসুবিধাও আছে। যাই হোক, সেটা বড় কথা নয়, বড় কথা হচ্ছে রান্না বান্না করছে। তাই এবার তোমার মাছের ঝোল করবে, আলু দিয়ে মাছের ঝোল করবে, আর হচ্ছে তোমার মোচার তরকারি করবে। চিংড়ি মাছগুলো ভাজতে নিয়েছে, বাপরে বাপ কতগুলো তেল! ওই তেল দেখে মারুর শাশুড়ির বুকে ব্যথা হয়নি তো? কারণ মারুর শাশুড়ি কিন্তু খুব কম, মানে ওটাকে কি বলে, মিতব্যয়ী, কম খরচ করে, কম খরচে রান্নাবান্না করে, হ্যাঁ। তো সেইখানে মারু যেই তেল দিয়েছে চিংড়ি মাছ ভাজতে, আমি দেখে বলছি বাপরে বাপ কত তেল দিয়েছে। বলছে মোচার তরকারি করতে গেলে একটুখানি তেল বেশি লাগে। মোচা, ইঁচড়, ডুমুর, বিভিন্ন টাইপের কিছু নিরামিষ তরকারি আছে যেগুলো করতে গেলে তেল একটু বেশি লাগে, তাই বলে এত মোচাটা রান্না করার পরেও দেখবা বাটিতে তেল চারিদিক থেকে বেরিয়ে আছে। অত তেল কেউ খায়? বাপরে বাপ, ভয়ও তো লাগে, মনে হয় যেন জলের বদলে তেল খায় ঢক ঢক করে। তো এই রান্নাবান্নাগুলো হয়েছে। তারপরে আবার পুঁই শাকের বড়া দেখলাম রান্না করতে করতে ওর বর চলে এসছে, টমেটোর চাটনি, পাঁপড় ভাজা, হ্যাঁ। তো এই সমস্তগুলো রান্না হয়েছে, বেশ খাওয়া দাওয়া হলো। কিন্তু যাকে দেখা গেল না, বাচ্চা দুটো রয়েছে, তার সাথে আবার কি কি রান্না করেছে ওই জায়ের ছেলেটার জন্য তোমার মাছের তেল ভাজা, এই সমস্ত কিছু রান্না বান্না করেছে। খাওয়া দাওয়া করলো, শ্বশুর মশাইকে নিয়ে সবাই পরিবারে একসাথে খেলো, শুধুমাত্র যা আর ভাসুর মিসিং, মানে নেই। তো এই বিষয়টা নিয়ে অনেকেই মারুকে কমেন্ট বক্সে কমেন্ট করছে, তোমার যা কই, তোমার যা কি একসাথে খায় না? এত কিউরিসিটি কেন? কেন এত কিউরিসিটি? সকাল থেকে রাত পর্যন্ত এত পার্টে পার্টে ভিডিও করছে,
আর যাকে দেখা যাচ্ছে না এটা তো খুব স্বাভাবিক, খাওয়া দাওয়ার সময়ও যাকে দেখা যাচ্ছে না, ভাসুরকে দেখা যাচ্ছে না, এটা তো খুব স্বাভাবিক। সব কি মুখে ভেঙে বলা যায়? আর মারু কি এটা বলতে পারে? কারণ মারু নিজের মুখে বলেছে জায়ের সাথে সব সম্পর্ক ঠিক আছে। আর এদিকে যখন যাকে দেখা যাচ্ছে না বলে দর্শকরা কমেন্ট করছে, তখন মারু বলছে দেখো আমি তো সবসময় শাশুড়ি মায়ের সাথেই বেশি থাকি, আর এর জন্য তোমরা আমার যাকে দেখতে পাও না, আর যখন যার সাথে গল্প করি তখন আর ভিডিও করা হয়ে ওঠে না। এটা কি তোমাদের বিশ্বাস হলো? আর সবচেয়ে বড় কথা হচ্ছে, বিশ্বাস অবিশ্বাসের থেকেও সবচেয়ে বড় কথা হচ্ছে, মারু কিন্তু বলেই দিল যে আসলে আমি তো সবসময় শাশুড়ি মায়ের সাথে থাকি। মানে মারু সবসময় শাশুড়ি মায়ের সাথে থাকে, মারুর যা কিন্তু শাশুড়ি মায়ের সাথে থাকে না। তো এখানে পরিষ্কার হয়ে গেল একদম, এখানে কোনো কথার মধ্যে আর কোনো ভেজাল থাকলো না যে মারুর যা আলাদা থাকে, আলাদা ঘর, আলাদা হাড়ি, আলাদা সব কিছু। আবার এখান থেকে নাকি লোটা কম্বল নিয়ে ওই অন্যত্র চলে যাবে, তার জায়ের বাপের বাড়ি যেখানে সেখানে চলে যাবে। হয়ে গেল, পরিষ্কার হয়ে গেল যে ওদের মধ্যে কোনো সম্পর্ক নেই, মানে এই হাড়ির সম্পর্ক নেই, খাওয়া দাওয়ার সম্পর্ক নেই। আর তার সাথে সাথে ওই ভিডিওর মধ্যে যে আসে না ওই রকম সম্পর্কও নেই শাশুড়ির সঙ্গে। যেমন নতবা শ্বশুরবাড়ির লোকের উপরে, লোকের মুখের উপরে ক্যামেরা ফেলে ভিডিও করে দেখাবে না, এটা কি হতে পারে? তো এই যে মারু কিন্তু ঠুকে দিল যে আমি সবসময় শাশুড়ি মায়ের সঙ্গে থাকি, তো তাই যাকে আর দেখানো হয় না। এটা বুঝে নিতে হবে, বুঝতে পেরেছো? যেটা বললো সেটাই কিন্তু বললাম, আমি কিন্তু এক্সট্রা করে বাড়িয়ে ছাড়িয়ে কিছু বলিনি। হ্যাঁ, শাশুড়ি মায়ের সাথে সবসময় থাকে তাই তোমরা যাকে দেখতে পাও না, কারণ যা শাশুড়ি মায়ের সাথে থাকে না। হয়ে গেল পরিষ্কার হিসাব। আচ্ছা, এইবার খাওয়া দাওয়া হয়ে গেল। তারপরে কি দেখলাম, সন্ধ্যাবেলায় চাটা খেয়ে নিয়ে মারু কি করছে, মারু বাইরে পায়চারি করছে। শাশুড়ি কোথায়? ওই কোনো এক দিদি, সেই দিদির অপারেশন হয়েছে, তাকে দেখতে গেছে তার শাশুড়ি মা। আর বাচ্চাগুলো হচ্ছে হয়তো পড়াশোনা করছে ঘরে, আর মারু কি করছে, ভর সন্ধ্যাবেলা বা রাত্রেবেলা একা একা বাইরে পায়চারি করছে। আচ্ছা, এই যে প্রেগনেন্ট প্রেগনেন্ট প্রেগনেন্ট, আমি ছিঁড়ে খাচ্ছি, আমি ক্ষতি চাইছি, এই কথাগুলো যারা বলে তাদের কথা তো আমি বাদই দিয়ে দিয়েছি, কারণ আমি নিজের মনের থেকে পরিষ্কার যে আমি কি চাই না চাই, ঠিক আছে? কিন্তু এই সব চাওয়া, এই সব বলা, এইসবের বাইরে গিয়ে যেটা সত্যি সত্যি অনুচিত সেইটা মারু নিজের থেকে করছে। সেটা কি? এই যে ভর সন্ধেবেলায় বিনা কারণে, শুধুমাত্র পাইচারি করার কারণে ও হচ্ছে বাইরে ঘুরছে, ঠিক আছে? তো এটা কি আদৌ উচিত? এটা আদৌ উচিত নয়। ভর সন্ধেবেলা, রাত্রেবেলা, দুপুরবেলা নির্জন জায়গায় একা একা গর্ভাবস্থায় যেতে নেই। হাওয়া বাতাসের একটা বিষয় আছে, আর এটা এই ক্ষেত্রে আমিও মানি, গর্ভাবস্থার ক্ষেত্রে আমিও মানি, বুঝতে পেরেছো? তো সেই কারণের জন্যই কিন্তু আমি বললাম, ব্যাস, এর থেকে বেশি কিছু বলার নেই, কারণ ওর গার্জিয়ান আছে, তাই না? আমি ভিডিওতে যতটুকু দেখছি ততটুকুই বলছি। যতই তুমি গায়ে লোহা ধারণ করো, তাবিজ ধারণ করো, সাবধানের মান নেই, তাই না? ঘরে থাকতে কি অসুবিধা? ফোনটা রয়েছে, ফোন দেখো, ফোন ঘাটো, ফোনে গেম ডাউনলোড করো, যদিও বা এই অবস্থায় ফোনও বেশি ঘাটা ভালো না, কিন্তু তারপরেও বাইরে থাকার থেকে ভেতরে থাকা ভালো। এইখানটাও একটা কথা আছে, এই যে মারু বলল যে জায়ের সাথে যখন থাকে তখন ক্যামেরা করা হয়ে ওঠে না। আচ্ছা, শাশুড়ি নেই, কাউকে দেখতে গেছে, বাচ্চাগুলো নেই, হয়তো পড়তে টড়তে গেছে, যদিও বা পড়তে গেছে বলে আমার মনে হয় না। যা তো ছিল, যাকে ঘরে ডেকে গল্প করতে পারতো, বা জায়ের ঘরে গিয়েই গল্প করতে পারতো, হয়ে যেত। বাইরে সন্ধেবেলায় পায়চারি করার কোনো দরকার ছিল না। আচ্ছা, খুব গরম পড়েছে, এই তো সবে শুরু, এখন তো তাও ঠান্ডা ঠান্ডা ওয়েদার চলছে, তাই না? এই কয়দিন আগে একটুখানি গরম পড়েছিল, কিন্তু এখন কিন্তু ঠান্ডা হাওয়া দিচ্ছে, বৃষ্টি হচ্ছে, ওয়েদার বেশ ঠান্ডা। এই ঠান্ডা ওয়েদারেও মারু বেকাবু হয়ে যাচ্ছে, খুব গরম। যদিও বা নর্মাল মানুষের থেকে প্রেগনেন্ট মহিলাদের গরম লাগে বেশি, লাগাটাও খুব স্বাভাবিক। যত বেশি ভারী হবে শরীর তত বেশি গরম লাগবে ওর। তো এই ভরা গরমটাতেই ওর পুরো ফেসটা যাবে, কারণ গরম বেশি সময় থাকে আমাদের ভারতবর্ষে, সেই কারণের জন্যই বললাম। ভারতবর্ষে ওয়েস্ট বেঙ্গলে, বাবা, ওয়েস্ট বেঙ্গলের কথা আমি বলি। তো এইবার বলছে, এবার তোমরা দেখবে আমি বলবো কি গরম, কি গরম লাগছে, কি গরম লাগছে, কি গরম লাগছে। কেন এত গরম লাগার কি আছে? বলি ভাড়া বাড়িতে তো থাকছিস না, আর ভাড়া বাড়িতে এসি লাগাতে গেলে 4-5 হাজার টাকা ওই পারমিশন নিতেই চলে যাবে।
হ্যাঁ, লোড বাড়ানোর জন্য পারমিশন নিতে হয়, তো সেই 4-5 হাজার টাকা ওখানটায় লেগে যাবে। তো সেই কারণের জন্য আবার এসিও বসাচ্ছিস না, তো এসিটা এনে এই ঘরে লাগিয়ে দে, যেখান থেকে খুলে নিয়ে পালাই গেছিলি সেই ঘরেই লাগিয়ে দে, হয়ে গেল, তাই না? বলো, আমি বুদ্ধিটা কি খারাপ দিলাম? আমি কোনো সময় কোনো কথাও খারাপ বলি না, বুদ্ধিও খারাপ দিই না। ওই এসিটা এনে লাগিয়ে নে, নাকি এসির হাওয়া খেতে আবার বাইকে করে যেতে হবে বাপের বাড়ি? এটা আমি অনুমান করে বললাম, কি বলে। আচ্ছা, এই তো গেল সেই দিনের ঘটনা, মানে একদিনের ঘটনা। এইবার হঠাৎ করে পরের দিন আবার চলে আসলো, চা খাওয়া দিয়ে ভিডিও শুরু করলো। ও আর ওর শাশুড়ি মা খাচ্ছে, যা নেই চা খাওয়াতেও যা নেই, বুঝতে পেরেছো? ও তার আগের দিন রাত্রেবেলা, যেদিন আর কি ফার্স্ট দিনের ভিডিওটা, তো সেই দিন রাত্রেবেলা ওই জায়ের ছেলে পড়ে ঠোড়ে ঘরে ঢুকেছে, ওর স্কুল ব্যাগটা ছিঁড়ে গেছে, হা হয়ে গেছে, মানে হয়তো চেন কেটে গেছে, ছিঁড়ে গেছে মতলব চেন কেটে গেছে, হা হয়ে রয়েছে, বন্ধ হচ্ছে না। তা দেখলাম কমেন্ট বক্সে একজন মারুকে লিখেছে যে ওকে একটা ব্যাগ কিনে দাও। কেন মারু কেন ব্যাগ কিনে দেবে? ওর বাবা মা কিনে দেবে, সব দায়িত্ব মারু কেন নেবে? মারু যদি মনে করে যে হ্যাঁ আমি কিনে দেবো, কিনে দিলাম, সেটা কোনো ব্যাপার না। আমি গিফট পারপাস দেবো, আমার ভালো লাগা পারপাস দেবো, কিন্তু যেটা প্রয়োজন, যেটা বাবা মার দেখা প্রয়োজন, সেটাও কেন দেবে? এটা অন্যায় আবদার বলে আমার মনে হয়। যে বাবা বাচ্চাটাকে একটা ব্যাগ কিনে দিও, কেন ওর বাবা মা কি বাড়ি করতে পারছে, বাচ্চাকে ব্যাগ কিনে দিতে পারছে না? যত সবই এই আবদারগুলো আমার পছন্দ না। তো যাই হোক, এইবার পরের দিনের ভিডিও, যেখানটায় দেখলাম যে চা খাচ্ছে, শাশুড়ি বৌমা চা খাচ্ছে, আর যা কিন্তু সেখানেও নেই, অর্থাৎ চা টোটালি আলাদা। আর এতটাই আলাদা যে ওই যা এসেছে ভিজিট করতে, মানে এখন থাকতে এসেছে, তো তার সাথে বসে দুটো গল্প করা, বা একসাথে চা খাওয়া, বা একসাথে কিছু কুটে কেটে দেওয়া, একসাথে এক দিন রান্না করা, সেগুলো কিন্তু এখন হতে দেখছি না, বুঝতে পেরেছো? ইন ফিউচারে হয়তো হতে দেখতেও পারি। এই যে বললাম হঠাৎ করে দেখলাম একদিন রান্না বান্না করছে, তখন ওর জন্য বলছি কোনোটাই কোনো কিছুই পার্মানেন্ট না, হয়তো এটাও হতে পারে, হয়তো ওটাও হতে পারে, হয়তো সেটাও হতে পারে। আচ্ছা, তারপরে মারু হচ্ছে কচুর শাক খাচ্ছে, কচুর শাক দিয়ে সকালবেলা ভাত খাচ্ছে। শাশুড়ি মা কচুর শাক রান্না করেছে, আর মারু বলছে এই সময় কিন্তু আমার কচুর শাক খাওয়া ভালো, আমার জন্য ভালো, আর আমার শাশুড়ি মা তার জন্য রান্না করে দিয়েছে। শাক, সব রকমের শাক খাওয়াই প্রায় ভালো, সে নর্মাল অবস্থায় হোক বা প্রেগনেন্ট অবস্থায় হোক, কিন্তু সেটা সকালবেলা খালি পেটে নয়, সেটা হচ্ছে দুপুরবেলা। তো যাই হোক, এই কথা আমরা সবাই জানি। আর ওই আমি তো শাক দিয়ে সকালবেলা গরম ভাত খেতে, গরম গরম আমার যে কি ভালো লাগে সে তোমাদের কি বলবো। ও খেয়েও নি, আমি জানি কিন্তু খাওয়া উচিত না, তবে হ্যাঁ রাত্রেবেলা অ্যাভয়েড করি, রাত্রেবেলা আমরা কেউ খাই না। তো এইবার খাওয়া দাওয়া হলো। এবার আগের দিনই মারুর হাজবেন্ড ঘোষণা করে দিয়েছে যে হচ্ছে তোমার পরের দিন আর কি ঘুরু করতে যাবে, ঘুরু করতে যাবে। তো সেই হিসাব মতনই মারু বলছে আমি আজকে একটুখানি শ্যাম্পু করব, আর শ্যাম্পু তখনই করি যখন ও বাড়ি থাকে, কারণ শ্যাম্পু করতে গেলে আমার প্রচুর জল খরচ হয়, আর ওই কল চাপ দিতে থাকে আর আমি মাথা ধুতে থাকি, ঠিক আছে? তো এইবার যথারীতি তৈরি হয়ে গেছে, খুব সুন্দর সাজুগুজু করেছে। এই তোমরা কখনো দেখেছো মারুর বরকে ঘুরতে গেলে পরে এত টিপ টপ হয়ে কখনো বেরোতে দেখেছো তোমরা? আমি কিন্তু দেখিনি। হ্যাঁ, মারু সাজুগুজু করে বেরোয়, মারু কিন্তু খুব সুন্দর সাজুগুজু করে বেড়ায়, তোমার হচ্ছে ড্রেসপত্র খুব ভালোভাবে পরে, কিন্তু মারুর বরকে ওই পুজো আচ্ছা কোনো স্পেশাল অনুষ্ঠান ছাড়া শুধুমাত্র মন চেয়েছে তাই ঘুরতে যাব, তার জন্য কিন্তু এত টিপটপ ভাবে মারুর বরকে বেরোতে দেখিনি, আমি অন্তত দেখিনি কোনো স্পেশাল ওকেশন ছাড়া। তারপরে বেরিয়ে কোথায় গেল হচ্ছে জুতোর দোকানে। তার আগে বলি ভর দুপুরে বেরিয়েছে, 2টোর সময় বেরিয়েছে, তাও কিসে করে? বাইকে করে। তা মারু বলছে এতদিন এসেছি কোথাও যাইনি, মনটা ভালো লাগছে না বাবা, ওর মনটা শুধু খারাপ হয়ে যায়। এই যখন ভাড়া বাড়িতে থাকতো, বর কাজে বেরিয়ে যেত, ওর মনটা খারাপ হয়ে থাকতো, ভালো লাগতো না। এখন এতগুলো মানুষের মধ্যে রয়েছে, তারপরেও মারু সেই একই কাহিনী শোনাচ্ছে আমাদেরকে যে এতদিন এসেছি কোথাও বেরোয়নি, মনটা ভালো লাগছে না। ওর মনটা যে কি করলে ভালো হবে, ওই ঘুরু করলে। আমিও যা ঘুরতে বেরোলে পরেই মারুর মনটা ভালো হয়ে যায়। তা কখন ঘুরতে বেরোলো? ভর দুপুরে এই গরমের মধ্যে ঘরে টিকতে পারছে না। কারা ভাই ভর দুপুরে ঘুরতে বেরোয়? হ্যাঁ,
বেরোয় বেরোয়। যদি কোথাও যাওয়ার প্রোগ্রাম আগে থেকে সেট করা থাকে কোনো স্পেশাল জায়গায়, তাহলে কিন্তু মানুষ ভর দুপুরেই বেরোয়, কারণ দুপুরের নিমন্ত্রণ রক্ষা করতে হবে তো। এ মন্ত্রী মশাইয়ের মতন কথা বলছি। নিমন্ত্রণ তো রক্ষা করতে হবে, তাই না? তো সেই কারণের জন্য একদম জামাই সেজে আমি হাজির হয়েছি। কি কি মেনু হবে লিস্টি করেছি, আগের থেকেই লিস্টি হয়তো বানিয়ে দিয়েছে, পাঠিয়ে দিয়েছে। আচ্ছা, তারপরে কোথায় গেল? জুতোর দোকানে গেল। হ্যাঁ, এটাই তো কথা। যেখানে যাবে সেখানে তো ওরকম জুতো পরে যেতে পারবে নি কো, একটুখানি টিপটপ হয়ে যেতে হবে। সেই কারণে ভালো জুতোও কিনে নিয়েছে, আর পুরনো জুতো ওই দোকানেই ফেলে রেখে দিয়েছে। মানে জুতোর এমন করুণ দশা হয়ে গিয়েছিল, পুরনো জুতোটাকে পরে নিয়ে নতুন জুতোটা যে বাড়িতে রাখবে বা পরে পরবে, আমরা তো এরকমই করি। ইন কেস যদি রাস্তায় ছিঁড়ে না যায় তাহলে পরে আমরা ওরকমই করি। তো সেই জুতো এমনই খারাপ দশা হয়ে গিয়েছিল, ওই দোকানেই সাইড করে রেখে দিয়ে এসছে, আর নতুন যেটা কিনেছে সেটা পরেই বেরিয়ে এসেছে। এমন জায়গায় যাবে যে সেখানটায় জুতো ওই যেটা পরে বেরিয়েছে সেটা পরে যাওয়া যাবে না। বুঝতে পেরেছো? এগুলো বুঝতে হবে। আচ্ছা, তারপরে ওমা ফটাং করে দেখি কি সন্ধেবেলায় মারু বলছে যে এরপরে আমরা একটুখানি ওই সারাদিন ঘুরেছি, টুকটাক খাওয়া দাওয়া করেছি, তোমাদের সাথে শেয়ার করা হয়নি, কারণ আমরা নিজেদের মধ্যে একটুখানি সময় কাটাচ্ছিলাম। বাবা, ভাবো দেখি, বিয়ে হয়ে গেছে, এখন বাচ্চা হতে চলেছে, তারপরেও ব্লগার। সবচেয়ে বড় কথা হচ্ছে ব্লগাররা তো রাস্তায় দাঁড়িয়ে এক কাপ চা খেলেও সেই চায়ের সিনেমেটিক শট নেবে, এদিক থেকে ওদিক থেকে নেবে, আকাশের দিকে তাকিয়ে চায়ের ভারের ছবি তুলবে, ভিডিও করবে, তারপরে গিয়ে সেই চা খাবে। মানে চায়ের উপরে লিটারালি একটা স্বর পড়ে যাবে ভিডিও করতে করতে, তারপরে গিয়ে সেই চা গলা দিয়ে নাববে। আর মারু চা তো কখনো আবার গরম খেতেই পারে না, তাই না? এটা একটা উদাহরণ দিচ্ছি। আর সেখানে মারুরা ঘুরতে বেরোলো ভর দুপুরবেলা, তারপরে জুতো কিনলো, সেটা আমাদেরকে দেখালো, কিন্তু টুকটাক যে খেয়েছে সেটা আমাদেরকে পুক পাক করে কিন্তু দেখায়নি। আর এই যে টুকটাক পুকপাক, এখান থেকেই আমার অবুঝ মনটা একটুখানি অনুমান করছে, সেটা হচ্ছে এত সুন্দর সাজু গুজু করে মারু মায়ের কাছে যাসনি তো? জিজ্ঞাসার চিহ্ন। এই যে এইরকম, এই জিজ্ঞাসা চিহ্ন, এ মারু মায়ের কাছে যাসনি তো? কেন রে লুকাচ্ছিস? কেন লুকাচ্ছিস? দর্শকরা তো বলছে যে এই সময়ে যাও, তুমি মায়ের কাছে যাও, এই সময়ে মেয়েদের মায়ের কাছে থাকা প্রয়োজন। যদিও বা তোর শাশুড়ি যথেষ্ট তোকে ভালোবাসছে, সে বা টেক কেয়ার করছে, সেটা বড় কথা না। বড় কথা হচ্ছে এই সময় মায়ের সান্নিধ্য প্রয়োজন। সব দর্শকরা বলছে, ইনক্লুডিং মি। তাহলে কেন এত লুকাচুপি করছিস? কেন এত চোরি চোরি, চুপকে চুপকে? হ্যাঁ, কেন এত এরকম করছিস? দেখিয়ে দে, কি প্রমাণিত হবি? দোগলা, মিথ্যাবাদী? না না, এই সময়ে তো তোর 7টা না 14 খুন মাপ। এই সময়ে তো 14 খুন মাপ, আর যেখানে আমি তোকে নিয়ে ভিডিও করছি সেখানে তো 100 খুন মাপ, 100। বুঝতে পেরেছিস? তো আমার মনে হচ্ছে, আমার অবুঝ মন এটাই অনুমান করলো যে তোরা দুজন বাপের বাড়ি গেছিলি, মানে মারুর বাপের বাড়ি গেছিলি। সেখানেই দুপুরের ওই টুকটাক পুকপাক খাওয়া দাওয়া করে এসেছিস, যার জন্য আমাদেরকে শেয়ার করতে পারিসনি। এটা বড্ড মিথ্যে কথা, ভীষণ মানে দামি মিথ্যে কথা, এই পাতি মিথ্যে কথা, যে আমরা গেছি, আমরা একান্তে সময় কাটাতে চেয়েছিলাম, তার জন্য আমরা কি খেয়েছি সেটা শেয়ার করিনি। সিরিয়াসলি? তো যাই হোক বন্ধুরা, ভিডিওটা এই পর্যন্তই রাখলাম। প্রেগনেন্ট হয়ে কখনো ভর সন্ধেবেলায় একা একা পাইচারি করছে, ভর দুপুরবেলায় বেরিয়ে যাচ্ছে, সেই বেলায় কোনো অসুবিধা হচ্ছে না, বলো? ভিডিওটা আমি এই পর্যন্তই রাখলাম। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। সবাই তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। টাটা, গুড নাইট।